হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব সোর্স অ্যান্ড কোয়ালিটি অফ ইরিগেশন এই চ্যাপ্টারের পরবর্তী অংশ থেকে। সো এখানে আমরা লাস্ট ক্লাসে কিছু টার্মস দেখেছিলাম, ডেফিনেশন দেখেছিলাম। তো আজকে আমরা দেখব প্রবলেমস অফ ইরিগেটেড ল্যান্ড। ইরিগেটেড ল্যান্ড দিয়ে কী ধরনের প্রবলেম হতে পারে যখন আমরা কোনো একটা ইরিগেশন ল্যান্ডে ওয়াটার সাপ্লাই দিব বা ইরিগেশন করব। তো এখানে প্রথম যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে ওয়াটার লগিং। ওয়াটার লগিং কখন হয়? যখন হচ্ছে গিয়ে ওয়াটার রাইজেস near the ground surface or above the ground surface water logging occurs। যখন হচ্ছে গিয়ে কোনো একটা সারফেসের ওয়াটার কি করবে, রাইজ করবে গ্রাউন্ড সারফেসের উপরে অথবা গ্রাউন্ড সারফেসের কাছাকাছি চলে যাবে, তখনই আসলে ওয়াটার লগিংটা হয়। ইফ দ্য রুট জোন অফ প্ল্যান্ট গেটস এফেক্টেড বাই ওয়াটার লগিং দ্য প্ল্যান্টস বিকাম ইল এরেটেড অ্যান্ড ক্রপ yield ইজ রিডিউস। যখন হচ্ছে গিয়ে এই রুট জোনে হচ্ছে গিয়ে অতিরিক্ত পরিমাণে পানি চলে আসে বা ওয়াটার লগিং প্রবলেমটা ক্রিয়েট হয়, তখন কি হয়, এখানে বাতাস বা প্রবেশ করতে পারে না, তখন সেইখানে হচ্ছে কি আমার প্রোডাকশন যেই রেটটা থাকে ক্রপের সেটা কি কমে যায়। when the water table rise up the salt also rises to the surface causing deposition of salt in the রুটস অফ ক্রপ। যখন হচ্ছে গিয়ে ওয়াটার টেবিলটা রাইজ আপ করে তখন হচ্ছে গিয়ে ওয়াটার টেবিলের সাথে সাথে যদি সল্ট থাকে ওয়াটারে, তখন সেই সল্টটাও কি রাইজ আপ করবে এবং সারফেসের উপরে সল্টের একটা ডিপোজিশন করবে। কোথায়? ক্রপের রুটসে। দিস সল্টস চেকস দ্য প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড দ্য প্ল্যান্ট ফেড অ্যাওয়ে। এই সল্টগুলো আসলে কি করে, প্ল্যান্টের গ্রোথটাকে প্রতিহত করে এবং হচ্ছে গিয়ে প্ল্যান্টটা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, ফেডেড হয়ে যায়। The water quality ultimately leads to salinity. The water logging ultimately leads to salinity. Salinity সাধারণত ওয়াটার লগিং এর মেইন প্রবলেমটা কি হয়, স্যালিনিটি হয়। কজেস অফ ওয়াটার লগিং, এখানে দুই ধরনের কজেস হতে পারে। এক্সেসিভ ইনফ্লো অফ ওয়াটার টু দ্য গ্রাউন্ড, আরেকটা হচ্ছে পোর আউটফ্লো অফ ওয়াটার। তাহলে এক্সেসিভ ইনফ্লো অফ ওয়াটারটা কখন হতে পারে? ফ্যাক্টরস এফেক্টিং এক্সেসিভ ইনফ্লোতে কি হয়, এক্সেসিভ ইনফ্লোতে হচ্ছে এক্সেসিভ রেইনফল যদি হয় তাহলে এক্সেসিভ ইনফ্লো দেখা দিতে পারে। ইন অ্যাবসেন্স অফ অ্যাডুকেট ড্রেনেজ কজিং ওয়াটার লগিং, অনেক বেশি রেইনফল আসলো কিন্তু আমার ড্রেনেজটা প্রপার ওয়েতে হলো না, তখন কি হবে, ওয়াটার লগিং প্রবলেম ক্রিয়েট হবে। ওভার ইরিগেশন, যদি ওভার ইরিগেশন হয় তখন কি হবে, ওয়াটার লগিং প্রবলেম ক্রিয়েট হয় যে ডিউ টু হেভি পার্কুলেশন অ্যান্ড সাবসিকুয়েন্ট রাইজ ইন ওয়াটার টেবিল। ইনডিউস সিপেজ যদি হয় কোনো একটা সারফেসের বডিতে, তখন কি হয়, ইরিগেশন ক্যান কজ রাইজ ইন ওয়াটার টেবিল। সাবমার্জেন্স ডিউ টু ফ্লাড, যদি ফ্লাড হয় তখন সেখানে কি হয়, সাবমার্জেন্স বা হচ্ছে গিয়ে আশেপাশে যে এলাকা থাকে সেই এলাকাগুলো কি হয়ে যায়, ডুবে যায়, তখন সেখানে কি হয়, আমার ওয়াটার লগিং প্রবলেম ক্রিয়েট হয়। তো নেক্সট হচ্ছে গিয়ে ফ্যাক্টরস এফেক্টিং পোর আউটফ্লো। পোর আউটফ্লো কী কী এফেক্ট করে? একটা হচ্ছে গিয়ে ইনঅ্যাডিকুয়েট সারফেস ড্রেনেজ। একটা হচ্ছে কি ইনঅ্যাডিকুয়েট সারফেস ড্রেনেজ বলতে আমরা বুঝতে পারি যে সারফেসে ড্রেনেজ হওয়ার কথা সেটা পর্যাপ্ত পরিমাণে যদি না হয় তখন সেখানে আসলে কি হয়, পোর আউটফ্লোর মেইন কারণ হয়ে দাঁড়ায় সেটা। স্ট্রম ওয়াটার অ্যান্ড এক্সেস ইরিগেশন ওয়াটার মাস্ট বি রিমুভ ফ্রম দ্য ল্যান্ড অ্যান্ড শুড নট বি অ্যালোড টু পার্কুলেট বিলো। এটা আসলে ল্যান্ড থেকে এক্সেস ইরিগেশনটা কি করতে হবে, রিমুভ করতে হবে এবং এটাকে আসলে পার্কুলেট হতে দেওয়া যাবে না নিচে। ইফ প্রপার ড্রেনেজ ইজ নট প্রোভাইডেড দেন দ্য ওয়াটার লগিং মে অপার। যদি প্রপার ড্রেনেজটা আমরা প্রোভাইড করতে না পারি তখন সেখানে কি হবে, ওয়াটার লগিংটা হয়ে যাবে। টপোগ্রাফি, অন ফ্ল্যাট অন রেগুলার টেরেন উইথ ডিপ্রেশন ওয়াটার লগিং মে অকার। যদি হচ্ছে গিয়ে ফ্ল্যাট ল্যান্ড হয় বা ইরেগুলার টেরেন হয় তখন সেখানে কি হয়, আমার ওয়াটার লগিং প্রবলেমটা অকার করতে পারে। অবস্ট্রাকশন টু সাবসয়েল ফ্লো। Subsoil flow obstruction কি, natural obstruction like clay or rock or clay strata, and artificial obstruction কি, the construction of embankment, highways। ন্যাচারাল কিছু অবস্ট্রাকশন আছে, আর্টিফিশিয়াল কিছু অবস্ট্রাকশন আছে, সেই জিনিসগুলোর কারণে কি হয়, আমার হচ্ছে গিয়ে সাবসয়েলের ফ্লো ওয়াটার হচ্ছে গিয়ে কি হয়, ফ্লোতে হচ্ছে গিয়ে বাধা সৃষ্টি হয় এবং হচ্ছে গিয়ে ওয়াটার লগিং প্রবলেমটা ক্রিয়েট হয়। আচ্ছা, ইফেক্ট অফ ওয়াটার লগিং কি, ওয়াটার লগিংয়ের কারণে কী কী সমস্যা হতে পারে? নাম্বার 1 যেটা হতে পারে যে রিডাকশন অফ ক্রপ ইয়েল্ড। নাম্বার 1 এটাই আসলে মেইন প্রবলেম হয় যে ক্রপের যে ইয়েল্ড বা ক্রপের যে গ্রোথ হওয়ার কথা সেই গ্রোথ হচ্ছে না। দ্য লাইফ অফ এ প্ল্যান্ট ডিপেন্ডস আপন দ্য নিউট্রিয়েন্টস লাইক নাইট্রেটস হুইচ আর প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়া আন্ডার এ প্রসেস কল্ড নাইট্রিফিকেশন।
So these bacteria need oxygen for their survival. Due to waterlogging, root zone gets ill aerated as supply of oxygen cuts off. root zone যখন আসলে পানি জমে যায় তখন সেখানে আসলে বাতাসটার পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই হয় না, যার কারণে কি হয় ডেথ অফ ব্যাকটেরিয়া হয় এবং ক্রপ ডু নট গেট নিউট্রিয়েন্ট, এবং ক্রপগুলা কি হয় পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট পায় না। কনসিকুয়েন্টলি দ্য প্ল্যান্ট গ্রোথ ইজ ইনহিবিটেড অ্যান্ড ক্রপ ইয়েল্ড ইজ রিডিউস, এবং এই কারণে কি হয় প্ল্যান্ট গ্রোথটা ইনহিবিটেড হয় এবং ক্রপ ইয়েল্ডটা কি হয়ে যায় কমে যায়। প্রবলেমস ইন নর্মাল কাল্টিভেশন অ্যাক্টিভিটিস। Normal cultivation activities of problem হয় normal cultivation activities cannot be easily carried out in wet soil, এটা wet soil এ হতে পারে না। when water rises above ground cultivation activities are hampered, যখন ওয়াটারটা কি হবে গ্রাউন্ডে রাইজ করবে তখন হচ্ছে কাল্টিভেশন যে অ্যাক্টিভিটি ছিল সেটা কি হয় হ্যাম্পার হয়। Salinity and alkalinity of soil due to waterlogging, groundwater containing dissolved salt rises upward towards ground surface and gets evaporated at an increased rate. কি হয় যখন হচ্ছে গিয়ে কোনো সয়েলের মধ্যে অ্যালকালিনিটি বা স্যালিনিটি থাকে বা পাওয়া যায় তখন হচ্ছে গিয়ে আমাদের গ্রাউন্ড ওয়াটার যে কন্টেইন করে আছে বিভিন্ন ধরনের ডিজলভ সল্ট সেটা কি হবে উপরের দিকে রাইজ করে চলে আসবে এবং হচ্ছে গ্রাউন্ড সারফেসে হয়ে থাকবে, এবং যখন ওয়াটারটা হচ্ছে ইভাপোরেটেড হয়ে চলে যাবে তখন কি হবে এটা একটা ইনক্রিজ রেটে ইভাপোরেটেড হয়ে যাবে। দেয়ারফর সল্ট ডিজলভ ইন গ্রাউন্ড ওয়াটার গেট ডিপোজিটেড ইন রুট জোন, এবং পানিটা যেহেতু মানে ইভাপোরেশন হয়ে উড়ে চলে যাচ্ছে এখানে কি হয়ে যাবে লবণগুলা রুট জোনে জমা হয়ে থাকবে। অ্যান্ড ইন সাম কেসেস cover the surface of land causing salinity and alkalinity problems, এবং কিছু কিছু ক্ষেত্রে কি করে ল্যান্ডটাকে কভার করে ফেলে একদম সল্ট দিয়ে, তখন সেই ক্ষেত্রে কি হয় আমার অ্যালকালিনিটি স্যালিনিটি প্রবলেমটা ক্রিয়েট হয়। এই যে এখানে ঠিক আছে এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে ইভাপোরেশন হচ্ছে এখানে হচ্ছে গিয়ে সল্ট ডিপোজিটেড হচ্ছে রুট জোনে, এই যে ওয়াটার টেবিল, আর উপরে অনেক সময় কি হয় এই যে গ্রাউন্ডের উপরে সল্টের লেয়ার ক্রিয়েট হয়ে যায়। কন্ট্রোল অফ ওয়াটার লগিং কন্ট্রোল করার জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমরা যেটা করতে পারি লাইনিং অফ ক্যানেলস, আমরা ক্যানেলসের লাইনিং ক্রিয়েট করতে পারি। লাইনিং অফ ক্যানেলস ক্যান বি ক্যানেলস দ্য সিপেজ অফ ওয়াটার ফ্রম ক্যানেলস ক্যান বি রিডিউসড, ক্যানেলের যে সিপেজ অফ ওয়াটারটা আসে সেটা রিডিউস করা যায়। ইট ইজ ভেরি ইফেক্টিভ মেথড টু কন্ট্রোল ওয়াটার লগিং বাই কজড বাই দ্য রাইজ অফ গ্রাউন্ড ওয়াটার টেবিল, এইটা আসলে সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়ে গ্রাউন্ড ওয়াটার টেবিলের মাধ্যমে ওয়াটারটাকে কন্ট্রোল ওয়াটার লগিংটাকে কন্ট্রোল করা। নাম্বার 2 প্রভিশন অফ এডিকুয়েট ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেমের প্রভিশন থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে। অ্যান্ড এফিসিয়েন্ট ড্রেনেজ সিস্টেম শুড বি ইন্ট্রোডিউস টু ড্রেন অ্যাওয়ে দ্য স্ট্রম ওয়াটার অ্যান্ড এক্সেস ইরিগেশন ওয়াটার। এফিসিয়েন্ট ড্রেন সিস্টেমটা ঠিক করতে হবে, ইন্ট্রোডাকশন করতে হবে এখানে কি স্ট্রম ওয়াটারটা আর এক্সেস ইরিগেশন ওয়াটারটাকে ড্রেন আউট করার জন্য। গুড ড্রেনেজ সিস্টেম উইথ সারফেস অ্যান্ড সাবসারফেস ড্রেনস ইজ দ্য মোস্ট effective measures to control water logging for the areas where the water table has permanently risen very near to soil. কোনো একটা জায়গাতে গুড ড্রেনেজ সিস্টেম যদি আমরা প্রোভাইড করতে পারি, সেটা সারফেস হোক সাবসারফেস ড্রেনেজ সিস্টেম হোক, সেটাই আসলে মেইনলি ওয়াটার লগিং প্রবলেমটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে মেইন আমার পার্মানেন্ট একটা সলিউশন হিসেবে কাজ করবে। ঠিক আছে, যেখানে আসলে ওয়াটারটা কি সয়েলের খুব কাছাকাছি উঠে চলে আসছে। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে কি ইমপ্রুভিং ন্যাচারাল ড্রেনেজ। ন্যাচারাল ড্রেনেজটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে, সেটা আমরা কীভাবে করতে পারবো, ন্যাচারাল ড্রেনেজ শুড বি ইমপ্রুভ বাই রিমুভিং ডেব্রিস অ্যান্ড অবস্ট্রাকশন ফ্রম দ্য ন্যাচারাল ওয়াটারওয়ে। কোনো ডেব্রিস বা হচ্ছে গিয়ে অন্য কোনো অবস্ট্রাকশন থাকলে সেটা আমরা ওয়াটারওয়ে থেকে ন্যাচারালি কী করবো সরায় ফেলবো। স্লোপস অফ ন্যাচারাল ড্রেনেজ লাইন শুড বি ইমপ্রুভ, ন্যাচারাল ড্রেন লাইনের স্লোপটাও কী করা উচিত ইমপ্রুভ করা উচিত, কারণ অনেক সময় দেখবা যে ওইখান দিয়ে পানি চলে যেতে যেতে ওই পথটা হচ্ছে কোথাও উঁচু নিচু হয়ে যায় বা স্লোপটা মেনটেন করা ঠিকভাবে হয় না, তখন সেই জিনিসটার কারণে আমাদের কি হয় ওয়াটার লগিং প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায়। কনজামটিভ ইউজ অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার খুবই ইম্পর্টেন্ট একটা কারণ, যেটা হচ্ছে কি আমার ওয়াটার লগিং প্রবলেমটাকে কী করতে পারে মেইনলি রাইজ করে। এখানে আসলে গ্রাউন্ড ওয়াটার আর সারফেস ওয়াটার দুইটা একসাথে কম্বাইনলি কতটুকু পরিমাণ ব্লেন্ডিং করে দিলে আমার হচ্ছে গিয়ে ওয়াটার লগিং প্রবলেমটা ক্রিয়েট হবে না এবং ইফেক্টিভ ওয়েতে পাবে, সেটা আমাদের কি করতে হবে ডিসাইড করতে হবে বা মেজার করতে হবে কি করার জন্য ওয়াটার লগিং প্রবলেমটাকে কন্ট্রোল করার জন্য। Better irrigation method that has least percolation loss like sprinkler irrigation can be used to control the water logging. Sprinkler irrigation এ আসলে পার্কুলেশন লসটা কম হয়, সো সেইটা আসলে ইউজ করা যেতে পারে ওয়াটার লগিং প্রবলেমটাকে কন্ট্রোল করার জন্য। তারপর হচ্ছে কি আমাদের নাম্বার 6 ইন্ট্রোডিউসিং ক্রপ রোটেশন।
আমরা বাই রোটেশন বিভিন্ন ক্রপ একটা ফিল্ডে লাগাতে পারি বা গ্রো করাতে পারি, যে কারণে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি একই ধরনের ফসল একটা ফিল্ডে না বনে বা বপন করে আমরা হচ্ছে গিয়ে কিছুদিন পর পর বা একটা সিজন পর পর হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্রপ সেখানে কি করতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি, যে যার মাধ্যমে আসলে কি হয় আমার হচ্ছে গিয়ে ক্রপের যেই ওয়াটার যে লগিং প্রবলেমটা হয় সেই লগিং প্রবলেমটা কি নাও হতে পারে। সার্টেন ক্রপস রিকোয়ার মোর ওয়াটার, কিছু কিছু ক্রপের আমাদের অনেক বেশি ওয়াটার লাগে, আবার কিছু কিছু ওয়াটারে লেস ওয়াটার লাগে। তো যেসব ফিল্ডে হচ্ছে গিয়ে আমার দেখবো যে ক্রপ রিকোয়ারিং মোর ওয়াটার, দেন চান্সেস অফ ওয়াটার লগিং গেটস ইনক্রিজড। আবার টু অ্যাভয়েড দিস এ হাই ওয়াটার রিকোয়ারিং ক্রপ ইজ ফলোড বাই লেস ওয়াটার রিকোয়ারিং ক্রপ অ্যান্ড দেন বাই ওয়ান রিকোয়ারিং অলমোস্ট নো ওয়াটার। মানে প্রথমে হচ্ছে সবচেয়ে বেশি ওয়াটার লাগে এরকম ক্রপ, তারপর হচ্ছে কম ওয়াটার লাগে এরকম ক্রপ, তারপর হচ্ছে কোনো ওয়াটার লাগে না এরকম ক্রপ। এভাবে করে আমরা কি বাই রোটেশন যদি ওই ফিল্ডে এটা এক্সপেরিমেন্ট করতে পারি বা হচ্ছে গিয়ে বাই রোটেশন আমরা হচ্ছে গিয়ে ওই ধরনের ক্রপ গ্রো করাতে পারি, তাহলে আমাদের কি হবে, ওয়াটার লগিং প্রবলেমটা রিডিউস করা সম্ভব হবে। রিডিউসিং ইন্টেন্সিটি অফ ইরিগেশন in the areas sensitive to water logging, only a small portion of rotation irrigation land should be receive water in the other particular season. The remaining areas can receive water in the next season. যে এরিয়াতে আসলে সেন্সিটিভ, যে এরিয়াটা সেন্সিটিভ কিসের জন্য, ওয়াটার লগিংয়ের জন্য, স্মল পোর্শন অফ ইরিগেশন অথবা বেশি পরিমাণে হচ্ছে গিয়ে আমার ওয়াটার কালেক্ট করে বিভিন্ন সিজনে, সো সেখানে রিমেনিং এরিয়াতে কি করা যেতে পারে, নেক্সট সিজনের জন্য আমার ওয়াটার রিসিভ করা যেতে পারে। তো ইরিগেশনের ইন্টেন্সিটিটাকে আমরা কী করতে পারি, কমাই দিতে পারি। আচ্ছা, এরপর আছে হচ্ছে রিক্লেমিনেশন অফ স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন ল্যান্ড। স্যালাইন অ্যান্ড অ্যালকালাইন ল্যান্ডে রিক্লেমিনেশন মানে হচ্ছে গিয়ে এটা একটা প্রসেস যেখানে হচ্ছে গিয়ে আনকাল্টিভেবল ল্যান্ডকে হচ্ছে গিয়ে ফিট করা যায়, কাল্টিভেবল করা যায়। মানে যেই ল্যান্ডগুলো আমার কোনো ফসল বোনার জন্য উপযুক্ত না সেগুলোকে আমরা কাল্টিভেশন করার জন্য উপযুক্ত করে তুলতে পারি। কিভাবে, স্যালাইন অ্যান্ড ওয়াটার লগ ল্যান্ডস গিভ ভেরি লেস ক্রপ yields অ্যান্ড আর therefore unfit for cultivation, they are reclaimed আনলিস দে আর রিক্লেমড। আসলে এই ধরনের স্যালাইন আর ওয়াটার লগিং ল্যান্ডগুলো আসলে কি কাল্টিভেশনের জন্য ফিট না। তো রিক্লেম স্যালাইন অ্যান্ড কাল্টিভেশন ল্যান্ড, লিচিং, কেমিক্যাল ট্রিটমেন্ট, অ্যাডিং জিপসাম অ্যালং উইথ দ্য অ্যান্টি ওয়াটার লগিং মেজার্স মাস্ট বি অ্যাপ্লাইড। যে এই ধরনের ল্যান্ডে আমি হচ্ছে যদি লিচিং প্রসেসটা অ্যাপ্লাই করি, কেমিক্যাল ট্রিটমেন্টটা যেখানে জিপসাম অ্যাড করা যেতে পারে সেই ধরনের অ্যাপ্লাই করলে আমরা এটাকে কী করতে পারি, কাল্টিভেবল করতে পারি। এখন আমরা দেখব যে লিচিংটা কি। In this process, the land is flooded with excessive water more than irrigation requirement. ইরিগেশনের যতটুকু পানি দরকার তার থেকে বেশি পরিমাণ পানি আমি ইরিগেশন করব এখানে। The salts present in the irrigation water get dissolved in the water which will be made percolate down to join the water table or drained away to subsurface drain. এটা কি করবে, আমার নিচে হচ্ছে গিয়ে পার্কুলেশন করে একটা ওয়াটার টেবিলে যাওয়ার জন্য একটা ড্রেন বা হচ্ছে একটা রাস্তা ক্রিয়েট করবে। দ্য প্রসেস ইজ টু বি রিপিট আনটিল দ্য সল্ট অন দ্য টপ গেটস রিডিউস টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট সাম সল্ট রেজিস্ট্যান্স ক্রপস ক্যান বি গ্রোন। এটাকে এমনভাবে আমার বারবার করতে হবে রিপিটেডলি যাতে হচ্ছে গিয়ে আমার ওই সল্টটা হচ্ছে গিয়ে রিডিউসড হয়ে ওইখান থেকে সল্টটা হচ্ছে গিয়ে টপ থেকে রিডিউসড হয়ে নিচে একদম চলে যায়। দিস প্রসেস ইজ নোন অ্যাজ লিচিং। এই প্রসেসটাকে বলা হয় কি, লিচিং। হোয়েন সোডিয়াম আয়নস আর প্রেজেন্ট ইন ওয়াটার, জিপসাম ইজ অ্যাডেড টু দ্য সয়েল বিফোর লিচিং। যখন সোডিয়াম থাকবে, আয়ন থাকবে কোনো ওয়াটারে বা কোনো সয়েলে, তখন সেখানে জিপসাম অ্যাড করতে হবে লিচিং করার আগে। অ্যান্ড থরলি মিক্সড উইথ ওয়াটার, এবং কী করতে হবে, কন্টিনিউয়াসলি ওয়াটারের সাথে মিক্স করে নিতে হবে। সোডিয়াম আয়নস উইল রিয়েক্ট উইথ ক্যালসিয়াম সালফেট অ্যান্ড ফর্ম সোডিয়াম সালফেট অ্যান্ড ক্যান বি লিস্ট আউট ইজিলি। এটা কি করবে, ক্যালসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন করবে এবং হচ্ছে খুব সহজেই লিস্ট আউট হয়ে যাবে ওই জায়গা থেকে। তাহলে এইভাবে আমরা লিচিং প্রসেসের মাধ্যমে কি করতে পারি, সল্ট অ্যাকুমুলেশনটাকে একটা ল্যান্ড থেকে রেজিস্ট করতে পারি। ল্যান্ডটা বা যেটাকে হচ্ছে কি আমার এই ল্যান্ডে যে এই অ্যাকুমুলেশনটা যাতে না হয় সেটা কি করতে পারি, প্রোটেক্ট করতে পারি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সোর্স অ্যান্ড কোয়ালিটি অফ ইরিগেশন চ্যাপ্টারের থিওরি। নেক্সট ক্লাসে আমরা এটার ম্যাথগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ এভরিওয়ান।